যাত্রাবাড়িতে কালকে যে একটা মার্ডার হয়েছে, বাকি তিনজনও বেশ গুরুতর আহত। তো এইটা হলেন উনাদের বাড়ির যিনি রাজমিস্ত্রি, ঠিকাদার বলা যায়, উনি রাজমিস্ত্রির করতেন, কন্ট্রাক্টগুলো ম্যানেজ করতেন। উনার সাথে উনি রাত্রে কাজ করছেন ওই বাসার ভিতরেই। তো এরপরে কাজ করার পরে উনার ফ্যামিলি মহিলাদের কাছে টাকা চাইছেন। আমরা যেটা এখন পর্যন্ত পাইছি, টাকা চাওয়ার পরে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মানে পাওনা টাকা, মানে তার যে এতদিন ধরে যে কাজ করছে এইটার ভিত্তিতে। এখন এটা আসলে তার বক্তব্য এবং আমাদের ফাইন্ডিংস, আমরা মাত্র তো তদন্ত শুরু করলাম, আমরা হয়তো আরও ডিফারেন্ট কিছুও পাইতে পারি, আমি জানি না। আমরা তো সব কিছু খোলা রেখেই আগাচ্ছি। আর এই থেকে শুরু, এবং আমরা যেটা পাইছি সেটা হলো মানে ভিকটিম যারা, তারাও তাকে কুপিয়েছেন এবং যিনি আসামি তিনিও কুপিয়েছেন, মানে কোপাকুপি ঘটনা ঘটেছে। তো এখানে ভিকটিম তো আমি বললাম 4 জন, একজন মারা গেছেন, 3 জন গুরুতর আহত, ইভেন আসামিও আহত, এবং সারা বাসায় মোটামুটি রক্তাক্ত ছিল। এই আমাদের কাছে এখন পর্যন্ত এটা ফাইন্ডিংস, একটা মামলা হয়েছে, আমরা বাকি তদন্ত করবো। আলামত যতগুলো ছিল, মানে ওইখানে দা ছিল, চাপাতি টাইপের, যেটা ওইটাও বাসারই, ওই আসামির বাসার থেকে উদ্ধার হয়েছে। তারপরে ছুরি টুরি যা আছে, দা আছে, যা সব উদ্ধার হয়েছে। না, ও ভিতরে ছিল, ও তো ওদের পরিচিত, ও পুরা বাড়িটাই, ও মানে ঠিকাদার হিসেবে পুরা বাড়িটাই কাজ করছে এবং রাতে কাজ করতো। এবং ওনারা থাকেন হলে লিফটের 7 মানে 8 তলায়, ঠিক নিচের তলায় 7 তলায় উনি ওই আসামি কাজ করতেছিল এবং রাতে কাজ করাতেন ওনারা। তো রাতে কাজ করে ও তো 12টায় শেষ করছে যখন, এবং সবাই চিনেন, মানে বাসার দারোয়ান থেকে শুরু করে সবাই চিনেন। টাকার পরিমাণ এখন পর্যন্ত কনফার্ম হয়নি, ও তো দাবি করছে অনেক টাকা, বাট এখনো পর্যন্ত আমরা কনক্রিট কোনো কিছু পাইনি। ও প্রথমে বলছে 20 লাখ টাকা পায় না 22 লাখ টাকা পায়, জানি এরকম। তো আমরা ভিকটিমদের সাথে তো কথা বলতে পারি নাই। আস্তে আস্তে কথা বললে হয়তো ভিকটিমরা যদি কথা বলার মতো অবস্থায় আসেন, কথা বললে হয়তো আরও তথ্য পাবে।